মেয়র পদ এ যেন আলাদিনের চেরাগ। 2012 সালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভায় এ পদ পেয়ে যান তাকজিল খলিফা কাজল। ক্ষমতার কাছাকাছি এসেই শুরু করেন নানা অনিয়ম আর দুর্নীতির কর্মকাণ্ড। এরপর রাতের ভোটে আরও দুবার মেয়র নির্বাচিত হন। এতে করে বেশ বেপরোয়া হয়ে ওঠেন কাজল। সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে তৈরি করেন ত্রাসের রাজত্ব, গড়ে তোলেন সম্পদের পাহাড়। আধা পাকা ঘর থেকে এখন তিনি বহুতল ভবন সহ অন্তত 15টি জায়গার মালিক। এর মধ্যে রাধানগর, ভবানীপুর, খড়মপুর, কালিকাপুর উপজেলায় রয়েছে প্রায় 2500 শতক জায়গা। রয়েছে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানও। এছাড়াও স্ত্রী ও তার নামে ঢাকায় রয়েছে বেশ কয়েকটি আলিশান ফ্ল্যাট। পুরা আখাউড়া পৌরসভাতে এমন কোনো এরিয়া নাই যেখানে ওনার এরকম 2-3টা বাড়ি নাই। এরকম একটা তাসের রাজত্ব কায়েম করেছে। চেকপোস্টে সকল ব্যবসা উনি এককভাবে নিয়ন্ত্রণ করছে। কাউরে কোনো লোককে ব্যবসা করতে দিচ্ছে না। সব যে ব্যবসা করছে সবাই উনাকে কমিশন দেওয়া লাগছে বড় অঙ্কের একটা। এবং যে কোনো ব্যবসা বাণিজ্যে টেন্ডারবাজি বলেন, কন্ট্রাক্টদারি বলেন, সবকিছুতে উনাকে বড় অঙ্কের কমিশন দেওয়া লাগছে এবং এককভাবে উনি এইগুলা করছে। তো ওনার আসার পরে দেখা যাচ্ছে যে উনি একটা ত্রাসের রাজত্ব সৃষ্টি করছে, কেন ওনার দলের নেতাবিন্দুরা ওদের কাছে মূল্যহীন ছিল এবং ওনার যে আত্মীয় স্বজন ছিল, যেমন ওনার ভাতিজারা ছিল, ওনার চাচাতো ভাইরা ছিল, কড্ডা থেকে আইনা না তারা আখাউড়াতে চাঁদাবাজি করাইতো, টেন্ডারবাজি করাইতো। প্রচন্ড চাপের মধ্যে এবং নির্যাতিত ছিলাম। আমরা পানি লাইন পাই নাই, তারপরে পানির বিল দিতে হয়েছে আমাদেরকে। আমরা পানি লাইন পাই না, পানির বিল দিচ্ছে প্রতি বিলে আমরা 500 করে দিতে হয়েছে পানির বিল। এটা দিতে হয়েছে। তারপর ময়লা গাড়ি দেয় নাই, ময়লা গাড়ি বিল নিচ্ছে। একটা কাগজ তুলতে গেলে বিভিন্ন আনুষঙ্গিক বিল আমাদেরকে চাপাই দিছে, কিন্তু আমরা সেই বিলে খোঁজখবর পাই নাই। মৃত্যু সনদ লাগবে, ওই মৃত্যু সনদ গেলে ট্যাক্স দাও, মানে ট্যাক্স না দিলে মৃত্যু সনদ দেবে না। মেয়র কাজলের দাপটে দীর্ঘদিন ধরে মানুষ অতিষ্ঠ, ভয়ে কেউ মুখ খোলার সাহস পায়নি। অবশেষে সরকার পতনের পর জনতার রসনালে পড়ে পরিবার সহ বিশাল রাজ্য ফেলে পালিয়ে যান তিনি। পলাতক এই মেয়রের তদন্তপূর্বক ব্যবস্থা নিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অনুরোধ জানান সচেতন নাগরিক কমিটি। ভূমিদস্যু বিভিন্নভাবে মানুষের জমি জমা আপনার দখল করছে এবং মানুষের উপর নির্যাতন এবং ওয়ার্ড পর্যায়ে পুরা আখাউড়া উপজেলা ওনার কর্তৃত্বের কারণে ওনার একটা কর্তৃত্ব দেখাইতো। সেই হিসেবে আখাউড়ার জনগণ স্বৈরাচারী শেখ হাসিনা পতনের পর যে ধরনের একটা ক্ষোভের একটা বহিঃপ্রকাশ, তারই বহিঃপ্রকাশের এই ঘটনায় ওনার নিজস্ব ভবন টবন ভাঙচুর। সরকারি প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার ব্যবস্থা গ্রহণ করবে এবং সেই সাথে আমাদের আখাউড়া পৌরসভার পলাতক মেয়রের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে তদন্ত করবে এবং তার অবৈধ সম্পদ কী পরিমাণ সে অর্জন করেছে এটি জাতির সামনে তুলে ধরবে। কাজলের মতো সমাজে ছড়িয়ে ছিটিয়ে থাকা দুর্নীতিবাজদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এখন সবার। নিউজ ডেস্ক, দেশ টিভি।